হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হে মহাজীবন প্রেজেন্টস বায়োগ্রাফিতে। আমাদের আজকের আয়োজনের বিষয় বীরেশ্বর বিবেকানন্দকে নিয়ে জানা অজানা কিছু কথা। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি ভোর 6টা বেজে 33 মিনিট 33 সেকেন্ডে ভুবনেশ্বরী দেবীর একটি ছেলে হলো। ছেলেটি সত্যিই সুন্দর এবং ফুটফুটে, মনে হয় যেন দেবশিশু। বিশ্বনাথ দত্ত ছিলেন শিশুটির পিতা। উত্তর কলকাতার শিমুলিয়া পল্লীতে তাদের বাড়ি। মা ভুবনেশ্বরী দেবী শিশুটির নাম বললেন বীরেশ্বর। পিতা নামটি ছোট করে দিলেন শিশুটির বিলে। নতুন খোকার নাম অন্নপ্রাশনের সময় বদলানো হলো। নতুন নাম রাখা হলো শিশুটির নরেন্দ্রনাথ। স্বামী বিবেকানন্দ এই নামটি নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণের পর পেয়েছিলেন। ছোটবেলায় বীরেশ্বর বা বিলে ছিল খুবই দুষ্টু, তবে তার মা ভুবনেশ্বরী দেবী তাকে শান্ত করার একটি উপায়ও বার করেছিলেন। বিলের মা শিব শিব বলে দুরন্ত ছেলের মাথায় জল ঢেলে দিতেন। আশ্চর্যের বিষয় এই যে দুরন্ত ছেলে বিলে সঙ্গে সঙ্গে অর্থাৎ তৎক্ষণাৎ শান্ত হয়ে যেত। আর একটু প্রিয় খেলা ছিল বিলের ধ্যান করা। বিভিন্ন ধরনের প্রশ্ন বালক বীরেশ্বরের মনে সর্বদাই আনাগোনা করত। যেমন, হাতে যদি এঁটো না লাগে তাহলে এঁটো থালায় হাত দিলে হাত ধুতে হয় কেন? এছাড়াও নিচু জাতের এঁটো খেলে জাত যাবে কেন? গুরুজনেরা বা বাড়ির বড়রা সর্বদাই বলতেন, ও গাছে উঠো না, উঠলে ভূতে ধরবে। সত্য কি মিথ্যা, এই সমস্ত উক্তির সত্য মিথ্যা বিচার করে নিত বালক বিলে। প্রাথমিক শিক্ষা বীরেশ্বরে সম্পূর্ণ হয় বাড়িতে। তারপর কলকাতার মেট্রোপলিটন স্কুলে সে ভর্তি হয়। বিলে বালক হয়েও সে অনেক গুণের অধিকারী। সে সত্য কথা বলতে পছন্দ করে। অত্যন্ত সাহসী সে, দানশীল আর অসামান্য প্রতিভার অধিকারী। একদিন রাস্তায় ঘোড়ার গাড়ির ভিড়। প্রচুর ছেলে বাড়ি ফিরছে চড়কের মেলা দেখে। অসাবধানবশত একটা ছোট ছেলেকে গাড়ি চাপা পড়তে দেখে তীব্র গতিতে ছুটে গিয়ে ছেলেটিকে গাড়ির সামনে থেকে টেনে নিয়ে এলো। এই সাহসী ছেলের নাম বীরেশ্বর, এবং এই বীরেশ্বরই অদম্য সাহসিকতার পরিচয় দিল ছোটবেলায়। আবার একদিন একজন সন্ন্যাসী ভিক্ষে চাইতে এসেছে। সেই সময় বিলের মা ঘুমোচ্ছিল। কি দেবে সন্ন্যাসীকে? ভাড়ার ঘরে মা তালা বন্ধ করে রেখেছেন, কিন্তু সন্ন্যাসীকে তো খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। সুতরাং বীরেশ্বর নিজের পরনের ধুতিখানি খুলে সন্ন্যাসীর হাতে দিয়ে দিল। সন্ন্যাসী সেই ধুতিটি মাথায় জড়িয়ে হাত তুলে বীরেশ্বরকে আশীর্বাদ করলো। এহেন বালকের নাম বীরেশ্বর বা বিলে। স্কুলে আর একদিন ক্লাসের পিছনের বেঞ্চে বসে বীরেশ্বর আর কয়েকটি ছেলে গল্প করছিল। মাস্টারমশাই না দেখেই বীরেশ্বরকে পড়া বলতে বলে। বীরেশ্বর গড় গড় করে পড়া মুখস্থ বলে দিল। মাস্টারমশাই তখন বললেন, যারা গল্প করছিল তারা এবার দাঁড়াও। শেষ পর্যন্ত দেখা গেল অন্য ছেলেদের সাথে বিলেও দাঁড়িয়েছে। মাস্টারমশাই তখন বিলেকে বললেন যে, বিলে তুই বস। কিন্তু বীরেশ্বর বলল, স্যার আমিও যে ওদের সাথে গল্প করছিলাম। বিলে সত্যবাদী, জবাব দিল সত্যবাদী বালক বীরেশ্বর। প্রচণ্ড মেধাবী ছাত্র ছিলেন নরেন্দ্রনাথ। তিনি 3 বছরের পড়া 1 বছরে শেষ করলেন। তার যেমন তীক্ষ্ণ বুদ্ধি ছিল, তেমনিই ছিল স্মৃতিশক্তি প্রখর। তারপর 1897 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলেন। তার চরিত্রে প্রচুর গুণ দেখা যেত। সবাইকে ভালোবাসা এবং গুরুজনদের শ্রদ্ধার চোখে দেখা তার স্বভাবসিদ্ধ। নিন্দা শুনে তিনি কোনোদিনও বিচলিত হতেন না। নরেন সমবয়সী যুবকদের নেতৃত্ব দিতেন। যা বা যেটা অন্যায় তার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ করতেন, এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি মাথা তুলে দাঁড়াতেন। সত্য ও ঈশ্বর দর্শন, এই ইষ্ট লাভের জন্য যুবক নরেন্দ্রনাথের মন চঞ্চল হয়ে উঠল। সেই সময় বাংলাদেশে সাধু সন্ন্যাসীর কোনো অভাব ছিল না। এছাড়াও ধর্মপ্রচারকেরও অভাব কোনো ছিল না। এই সব ধর্মপ্রচারকদের কাছে তিনি ছুটে যেতেন। তার একটাই প্রশ্ন রইল তাদের কাছে, এই যে তারা ঈশ্বর দর্শন করেছেন কিনা। এসব খুবই শক্ত প্রশ্ন, কোনো লোকই এর সঠিক উত্তর দিতে পারত না। তারা অন্যরকম উপদেশ দিয়ে কথা ঘুরিয়ে দিতেন। 1880 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সুরেন মিত্তিরের বাড়িতে গানের আসরে নরেনের সঙ্গে পরিচয় হয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেনের নাম শুনে যৎপরণাস্তি খুশি হলেন। নরেনকে দক্ষিণেশ্বরে যাবার জন্য অনুরোধ জানালেন।
নরেনও ঠাকুরকে যাবার কথা দিলেন। তিনি দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবকে সরাসরি প্রশ্ন করলেন, মশাই, আপনি ভগবান দেখেছেন? রামকৃষ্ণ বললেন, হ্যাঁ রে, দেখেছি, এবং তোকেও দেখাতে পারি, দেখবি তুই? এই কথা শুনে নরেনের মন অত্যন্ত আনন্দে ভরে গেল। স্তম্ভিত হয়ে এবং বিস্ময়ে তিনি ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে বসে থাকলেন। কিছুদিন পরে নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত মারা গেলেন। সংসারের সমস্ত দায় দায়িত্ব নরেনের উপর এসে পড়ল। বিশ্বনাথ দত্ত রোজগার করেছিলেন প্রচুর, কিন্তু একটি পয়সাও তিনি সঞ্চয় করে রেখে যেতে পারেননি। সেই জন্য দত্তবংশের খুবই অভাব দেখা যায়। নরেন্দ্রনাথ চাকরির জন্য আপ্রাণ চেষ্টা চালাতে লাগলেন, কিন্তু কোনো চাকরিও তিনি পেলেন না। সেই জন্য তিনি মনে খুব কষ্ট পেলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতে লাগলেন যে, ভগবান কি গরিবের কথা শোনেন না? তিনি কি পারেন না নরেনের পরিবারের জন্য দুমুঠো ভাতের বা অন্নের ব্যবস্থা করে দিতে? এই কথা মনে করতে করতে তিনি একদিন দক্ষিণেশ্বরের শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে পৌঁছে গেলেন। নরেন শ্রী রামকৃষ্ণদেবের কাছে এত দুঃখের সব কথা খুলে বললেন। আরও বললেন যে তিনি যেন মা কালীর কাছে তার হয়ে প্রার্থনা করে বলেন নরেনের পরিবার দুটি খেয়ে পড়ে যেন বাঁচতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন যে তিনি মা কালীর কাছে নিজের জন্য কিছুই চান না নরেনকে, তবে কথা তিনি বলেছেন যে আজ রাতে তুই মা কালীর কাছে যা চাইবি তাই পাবি। ঠাকুরের কথা সত্যি হয় কিনা সে কথা মনে মনে ভাবতে লাগলেন নরেন। কালী মন্দিরে যখন সন্ধ্যারাতি শুরু হয়েছে তখন নরেন মায়ের কাছে বসে ভক্তি সহকারে মাকে প্রণাম করে মাকে বললেন, মা, আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, দাও শুধু ভক্তি। ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করলেন, কি চাইলি মায়ের কাছে? নরেন উত্তর দিলেন না, না, টাকা কড়ি চাইতে পারলাম না। রামকৃষ্ণ আবার নরেনকে পাঠালেন মায়ের কাছে। বারবার 3 বার ঠাকুর নরেনকে মায়ের কাছে পাঠালেন, কিন্তু নরেন 3 বারই মায়ের কাছে গিয়ে একই প্রার্থনা জানালেন, মা, আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, দাও শুধু ভক্তি। কিন্তু কিছুতেই তিনি টাকা পয়সার কথা মায়ের কাছে চাইতে পারলেন না। নরেনের প্রার্থনা কিন্তু বিফলে যায়নি। তিনি মা কালীর কাছে যা প্রার্থনা করেছেন তাই পেয়েছিলেন। 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ খুব অসুস্থ হয়ে পড়লেন। তারপর তিনি দেহত্যাগ করেন। স্বামী বিবেকানন্দ শুরু করলেন তার কর্মময় জীবন। 1886 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অসুস্থ হন। তখন তিনি নরেনকে ডেকে বললেন, আমি শীঘ্রই দেহত্যাগ করব, আমার ভক্তরা সবাই রইল, তুই ওদের সবার সেরা, ওদের তুই দেখিস, সৎ পথে চালাস। এরপর নরেন্দ্রনাথ দীক্ষা নিলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে। তখন তার নাম হলো স্বামী বিবেকানন্দ। দীক্ষা নেওয়ার পর তিনি গেরুয়া বসন ধারণ করেন। রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপায় তিনি সত্য পথের সন্ধান পেলেন। 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মহাসমাধি লাভ করার পর তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে তাকে হিন্দু ধর্মের সংস্কার ও পুনরুদ্ধার করতে হবে। এরপর সন্ন্যাসীর বেশ ধারণ করে তিনি সারা ভারত ভ্রমণ করে বেড়ালেন। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সারা বিশ্বের বিভিন্ন ধর্মের একটি মহাসম্মেলন আহ্বান করা হয়েছিল। তার প্রিয় শিষ্যরা মনে প্রাণে চাইলেন যে হিন্দু ধর্মশাস্ত্রে অগাধ পণ্ডিত্য অর্জনকারী স্বামী বিবেকানন্দ ভারতীয় হিন্দুদের প্রতিনিধিত্ব করুন। স্বামী বিবেকানন্দ ইংরেজিতে প্রচণ্ড দক্ষতার সঙ্গে অনর্গল বক্তৃতা দিতে পারতেন। তিনি আমেরিকায় গেলেন এবং হিন্দু ধর্মের গভীরতা সম্বন্ধে প্রচণ্ড দৃঢ়তার সঙ্গে বক্তৃতা দিলেন। আমেরিকাবাসীরা তার বক্তৃতায় এক কথায় স্তম্ভিত, অভিভূত হয়ে যায় এবং ধন্য ধন্য করতে থাকে। স্বামী বিবেকানন্দের গভীর পাণ্ডিত্য, ধর্মজ্ঞান এবং ধর্ম প্রচার কার্যের জন্য ব্রিটেন, আমেরিকার ভারতীয় সংস্কৃতি, সভ্যতা ও ধর্ম সম্বন্ধে বিভিন্ন সম্প্রদায় ও শিক্ষিত মানুষের মনে প্রবল আগ্রহ তৈরি হয়। প্রায় 4 বছর পর স্বামী বিবেকানন্দ দেশে অর্থাৎ ভারতে ফিরে এলেন এবং তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করলেন। এই মিশনের প্রধান উদ্দেশ্য হল দরিদ্র মানুষের সেবা করা। মাত্র 39 বছর বয়সে এই বীর সন্ন্যাসী 1 জুলাই 1902 খ্রিস্টাব্দে অমৃতলোকে যাত্রা করেন। হিন্দু ধর্মের পুনরায় উদ্ধার
পুনরুজ্জীবন, সমাজ সংস্কার এবং মানব সেবার জন্য সমগ্র ভারতবাসীর কাছে তিনি অমর হয়ে থাকবেন। তার এত বড় প্রতিভা ও মহত্বকে স্বীকার করার জন্য এবং স্বামী বিবেকানন্দের মহত্বকে বাঁচিয়ে রাখার জন্য ভারতের দক্ষিণ প্রান্তে কন্যাকুমারিকায় স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল হল প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও স্বামী বিবেকানন্দের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তার জন্মস্থানের কাছেই প্রতিষ্ঠিত হয়েছে বেলুড় মঠ। তার অগণিত শিষ্য এবং শিষ্যাদের মধ্যে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল নামে একজন ইংরেজ শিষ্যা সিস্টার নিবেদিতা নাম গ্রহণ করেন এবং তার প্রতিভা, আদর্শ ও সেবাব্রতের কাজের জন্য ভারতের বিভিন্ন স্থান সেবাশ্রম গড়ে তোলেন। স্বামী বিবেকানন্দের অমৃতবাণী যুগ যুগ ধরে সারা বিশ্বের মানুষের মনে এবং মানব সমাজে গাঁথা হয়ে থাকবে। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এখনকার মতো এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়। আপনারা যদি চান আপনাদের কোনো প্রিয় মহান ব্যক্তির সম্পর্কে কোনো ভিডিও আমাদের চ্যানেলে বানানো হোক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর সেই সঙ্গে আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে সেই মহামূল্যবান মতামতগুলি তুলে ধরতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ।